আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মির কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। তো অন্য দিনের মতো আজকে আমি আপনাদের কাছে খুব একটি ইউনিক আর সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ভাতের পিঠা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ভাত। এখন এই ভাতকে আমি ভালো করে পাটা বেটে নেব, একদম মিহি করে বাটবো, কারণ পরবর্তীতে এই ভাত দিয়ে আমি রুটি বানাবো। আর মিহি করে না বাটলে আমার রুটিটাও ভালো হবে না আর পিঠাটাও দেখতে সুন্দর হবে না। আপনারা এখানে চাইলে ঠান্ডা ভাত, নরম ভাত, যে কোনো ভাতই ব্যবহার করতে পারেন। পানি ভাতও ব্যবহার করতে পারেন, তবে পানি ভাত ব্যবহার করলে পরবর্তীতে আটার পরিমাণটা একটু বেশি লাগবে আর রুটি বানানোর সময় কিছুটা কষ্ট হতে পারে। আমার ভাতগুলো একদম মিহি করে বাটা শেষ। এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নেব। আজকে আমি ভাতের 2 রকম পুরের পিঠা বানাবো। তো প্রথম পুরের জন্য আমি এখানে নিয়েছি আলু, সিম, গাজর, পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন এগুলোকে আমি ছোটো সাইজে কেটে নিয়েছি এবং আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে রান্না করে আমি পুর তৈরি করব। এখন একটি কড়াই তেল গরম করে নিলাম। এখন এই তেলের উপরেই আমি সব সবজি, আলু, সিম, গাজর, পেঁয়াজ, মরিচ সবগুলো একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভাজবো। আর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘরোয়া মশলা। সব মশলা দেওয়া শেষে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে পুড়ে যাবে। আর এই পুরের সবজির জন্য আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এভাবে ভেজে নেওয়ার মাধ্যমে সবজিকে সেদ্ধ করে নেব। এরই মধ্যে আমরা দ্বিতীয় পুরের জন্য নিয়েছি এক বড় পাটালি খেজুরের গুড়। এখন এই গুড়কে ভালো করে কেটে নিয়েছি আর নিয়েছি কুড়ানো নারিকেল। চুলায় এখন একটি প্যান বসিয়ে দিলাম। এখন এতে কুড়ানো নারিকেল ও কেটে রাখা গুড় দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ লবণ। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হওয়ার আগ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে হবে। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব একটি এলাচ। এলাচকে আমরা হালকা পিষে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের প্রথম পুরের কাছে চলে আসলাম। ভিডিওর মাঝে আমি এভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর অবশ্যই এখানে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমরা নারিকেলের পুরকে অনবরত নাড়ছিলাম, নইলে নিচে লেগে পুড়ে যাবে আর পিঠা সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরকম আঠালো হয়ে আসলে বুঝতে হবে যে পুরটা তৈরি হয়ে গেছে। ওটাকে নামিয়ে ফেলবো। আমার 2টি পুরি তৈরি হয়ে গেছে। এখন আমি রুটি তৈরি করে নেওয়ার জন্য বেটে নেওয়া ভাত এখানে রেখে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ পুরেও লবণ ব্যবহার করেছি আর রুটিতেও আমরা লবণ দিচ্ছি। এখন দিয়ে দিলাম 5 চামচ ভরে ভরে ময়দা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মথে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। কিছুটা সময় নিয়ে মথে নেব, কারণ ভালো করে মথে নিলে রুটিটাও ভালো হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব সফট হবে। এভাবে কিছুক্ষণ মথে নেব। আমার ডোটি এখন তৈরি হয়ে গেছে। আমি এরকম আরেকটি ডো তৈরি করে নিয়েছি, কারণ আমি আজকে 2টি পুরের পিঠা বানাবো। আপনারা আগে পুরটি তৈরি করে নেবেন, পরে ডো তৈরি করবেন। ডো বানানোর পরেই আপনারা পিঠার কাজটি শুরু করবেন। আগে ডো তৈরি করলে ডো থেকে পানি বের হয়ে যাবে আর রুটি বানাতে কষ্ট হবে। এখন আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করি ঠিক ওই রকমভাবে রুটি বানাবো। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হলো যে ভাতকে অপচয় না করে ভাত দিয়ে যে আমরা একটি মজাদার রেসিপি তৈরি করতে পারি তারই এক নমুনা। রুটিকে আমি ঠিক এরকমভাবে পাতলা করে নিয়েছি। এখন আমি এগুলোকে গোল গোল শেপ করে কেটে নেব। এখন আমি এগুলোকে আলাদা করে নেব। আমি এখানে ঝাল ও মিষ্টি 2 রকমের পুর তৈরি করেছি। মিষ্টি পুরেরটা আমি প্রথম বানাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম নারকেল আর গুড়ের পুর। এখন একটার উপর আরেকটি ভাবে চাপ দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি,
যাতে এটি বেরিয়ে না আসে। এখন এর উপরে আমি একটু ডিজাইন করব। আমি ভালো করে আবার দেখে নিচ্ছি যে কোথাও যেন ফাঁকা না থেকে থাকে। এখন আমরা যেভাবে পুলি পিঠার ডিজাইনটি তৈরি করি ঠিক সেরকমভাবে এভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনেও তৈরি করে নিতে পারেন। এই ভিডিওতেই আমি আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো। আমার প্রথম পিঠার ডিজাইন দেওয়া শেষ। এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা এভাবে ডিজাইন করে দেখাচ্ছি। আমার পিঠার ডিজাইন দেওয়া হয়ে গেল। এখন আমি ঝাল পিঠার জন্য আবারও গোল করে এভাবে রুটি কেটে নিচ্ছি। এই পিঠা বানানোর উদ্দেশ্য হলো যে অনেকে ভাত অপচয় করতে চায় না, তাদের জন্য এটি খুবই একটি চমৎকার রেসিপি হয়ে যাবে। কারণ আর চিন্তা করতে হবে না যে বাসি ভাত ঠান্ডা ভাত দিয়ে তারা কি করবে, কারণ তারা অপচয় করতে পছন্দ করে না। আর আমাদের কারোই অন্য কিছু অপচয় করা উচিত না। আমার রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ঝাল পিঠার জন্য ঝাল পুর দিয়ে দিলাম। এখানে পুরটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ পুর কম হলে পিঠা মজা লাগবে না, আর বেশি হলে রুটি ফেটে বের হয়ে আসতে পারে আর পিঠাও দেখতে সুন্দর হবে না। এই জন্য পুরটা একটু পরিমাণ মতো দিতে হবে। পুর দেওয়ার পরে এখন আমি আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে সব ফাঁকা অংশগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে পুর বেরোয় না আসে। এই পিঠাকে আমি এখন অন্যভাবে ডিজাইন করব। এজন্য আমি নিয়েছি শীষযুক্ত কলমের নিচের অংশ। এখানে আমি এর চারিপাশে গোল গোল করে এরকম ডিজাইন করে দিচ্ছি। আমাদের আজকে এই নতুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন একটি টুথপিকের সাহায্যে প্রত্যেকটি গোল অংশের পাশে এভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখতে কিছুটা ফুলের মতো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, আসলে পিঠাটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা একটু চেষ্টা করবেন যে একটু ফাঁকা ফাঁকা করে গোলগুলো দেওয়ার। এইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে ফেলবো। এই পিঠাগুলোকে যেহেতু আমি ভাপ দিয়ে তৈরি করব, এই জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে গরম করে নিয়েছিলাম। পানিগুলো যখন ফুটতে শুরু করেছিল তখন আমি একটি ছিদ্রযুক্ত বাটিতে একটি পাতলা কাপড় দিয়ে সব পিঠাগুলো এর উপর বসিয়ে দিয়েছিলাম। আর মিনিমাম 10 মিনিটের মতো এগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো হয়ে যাওয়ার পর এখন এগুলোকে আমি তুলে নেব। এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের ভাতের পিঠা। তো প্রথমে আমি ঝাল বা সবজি পুরের পিঠাটা দেখাচ্ছি। এখন আমি মিষ্টি পুরের পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটি দেখতে খুব লোভনীয় লাগছে। ছোট বড় সকলের কাছে এই পিঠাটি খুব পছন্দ হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।